আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী, স্বাগত জানাচ্ছি স্বপ্নচারী জব একাডেমির পক্ষ থেকে। আজকে আলোচনা করব কারক পর্ব 2। 3. করণ কারক। করণ শব্দটির অর্থ হলো যন্ত্র, সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলে। অর্থাৎ কর্তা যে উপকরণ দ্বারা ক্রিয়া সম্পাদন করে তাকে করণ কারক বলে। সহজে করণ কারক বের করার জন্য ক্রিয়াকে কি দ্বারা, কি উপায়ে, কিসের দ্বারা, কিসের সাহায্যে, কিভাবে ইত্যাদি দ্বারা প্রশ্ন করতে হবে। উপরে বর্ণিত পদ্ধতি অনুসারে সহজে করণ কারক চেনার জন্য ব্যাখ্যাসহ নিচে উদাহরণগুলো আলোচনা করা হলো। নিয়োগ পরীক্ষায় আসা বাক্যগুলো। আলোয় আধার কাটে। আচ্ছা, আমরা জানি কিসের সাহায্যে, কিসের দ্বারা, কিসের সাহায্যে, কি উপায়ে যদি প্রশ্ন করি তাহলে সেটা হবে করণ কারক। আলোয় আধার কাটে। যদি জিজ্ঞেস করি কিসের সাহায্যে আধার কাটে, উত্তর আলোয়, তাহলে এটা কি করণ কারক। আচ্ছা, এখানে আছে আলো, আলোর সাথে আলোয় এ অন্তস্থ তে এতে আমরা এটা কি জানি, সপ্তমী, তাই এটা হবে করণে সপ্তমী বিভক্তি। তারপরে লোকটি কানে খাটো। আচ্ছা, লোকটি কি উপায়ে খাটো, উত্তর কান, তাহলে কান হবে করণ কারক। কান এ অন্তস্থ তে এতে, এটা আমরা কি জানি, এটা সপ্তমী, তাহলে এটা হবে করণে সপ্তমী। শিকারী বিড়াল গোফে চেনা যায়। শিকারী বিড়াল কিসের সাহায্যে চেনা যায়, উত্তর গোফে, তাহলে এটা হবে করণ কারক। গোফ, গোফ এর সাথে গোফ এ অন্তস্থ তে এতে, এটাও কি হবে সপ্তমী, তাহলে এটা হবে করণে সপ্তমী। আচরণে ইতর ভদ্র চেনা যায়। কি উপায়ে ইতর ভদ্র চেনা যায়, উত্তর আচরণ, তাহলে এটা হবে করণ কারক। আচ্ছা, আচরণ, আচরণের সাথে আছে আচরণে, তাহলে এটা কি হবে সপ্তমী, করণে সপ্তমী। তারপর আসি টাকায় কি না হয়। কিসের সাহায্যে কি না হয়, উত্তর টাকা, তাহলে এটা কি হবে করণ কারক। টাকা, টাকার সাথে এ অন্তস্থ তে এতে অন্তস্থ আছে, তাহলে এটা কি হবে সপ্তমী, তাহলে এটা হবে করণে সপ্তমী। এ কলমে ভালো লেখা হয় না। যদি কিসে ভালো লেখা হয় না, উত্তর কলম, কলম, কলমের সাথে, তাহলে এটা কি হবে করণ কারক। আর কলমে এ অন্তস্থ তে এতে থাকলে আমরা জানি সপ্তমী, তাহলে হবে করণে সপ্তমী। নতুন ধান্য হবে নবান্ন। কি দ্বারা নবান্ন হবে, উত্তর নতুন ধান্য, যখন উত্তর পাওয়া যাচ্ছে তখন এটা কি করণ কারক। আচ্ছা, ধান্য, ধান্যর সাথে কি আছে, এ আছে, ধান, ধানের সাথে ধান্য এ থাকলে এটা কি হবে করণে সপ্তমী। আচ্ছা, করণ কারক চেনার আরও দুটি সহজ উপায়। কাজটিতে সাধারণত বস্তু ব্যবহৃত হবে, যেমন নৌকাটিতে নদী পার হওয়া যায়। আর 2, কাজটিতে সাধারণত মানুষের তৈরি নিয়ম থাকবে, যেমন তারা বল খেলে ইত্যাদি। এবার আসি সম্প্রদান কারক। সংজ্ঞা, সত্য ত্যাগ করে কাউকে কিছু দেওয়া হলে তাকে সম্প্রদান কারক বলে। সম্প্রদান কারক চেনার উপায় হলো 1, ক্রিয়াকে কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা সাধারণত সম্প্রদান কারক। এক্ষেত্রে পার্থিব কোনো প্রতিদান, বিনিময় সত্য থাকে না। 2, সম্প্রদান কারক সাধারণত নৈতিক, সামাজিক এবং পরলৌকিক বিষয়ের সাথে জড়িত। চলুন উদাহরণ সহ দেখি। উদাহরণ, অন্ধজনে দেহ আলো। এখানে নৈতিক এবং পরলৌকিক এই দুইটা বিষয় বিদ্যমান। সৎ পাত্রে কন্যা দান। সৎ পাত্রে কন্যা দাও, এটা কি সামাজিকতা, তাই এটা সামাজিক। ভিক্ষুককে ভিক্ষা দাও, সামাজিক প্লাস পরলৌকিক। নিয়োগ পরীক্ষা আসা বাক্যগুলোর মধ্যে আছে ভিক্ষুককে ভিক্ষা দাও। আচ্ছা, যদি এখানে দেখুন বাক্যগুলো লক্ষ্য করুন, প্রতিটি কাজ করা হয়েছে নিঃস্বার্থভাবে। যেহেতু প্রতিটি কাজ নিঃস্বার্থভাবে করা হয়েছে সেহেতু এগুলি সম্প্রদান কারক। সম্প্রদান কারকে কোনো স্বার্থ থাকে না, যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও। ভিক্ষুককে ভিক্ষা দাও আমরা উপরে একটা পড়েছিলাম, দেখুন ভিক্ষুককে ভিক্ষা দাও, এটা একটা সামাজিক এবং পরলৌকিক কাজ। ভিক্ষুককে ভিক্ষা দাও, কোনো স্বার্থ নেই, তাহলে এটা কি হবে সম্প্রদান কারক। ভিক্ষুক, ভিক্ষুকের সাথে কি আছে, কে আছে, তাহলে আমরা জানি কে রে দ্বিতীয়া এবং চতুর্থী। ওখানে নোটে আগের পর্বে লিখেছিলাম, নোটে শুধুমাত্র সম্প্রদান কারকে কে রে থাকলে হবে চতুর্থী, তাহলে এটা কি হবে ভিক্ষুককে ভিক্ষা দাও
সম্প্রদানে চতুর্থী কারক। আচ্ছা, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। এখানে দেখুন, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, এটা সম্প্রদানে ষষ্ঠী। তোমার তোমার সাথে র আছে, তাই এটাও ষষ্ঠী। অন্ধজনে দেহ আলো, অন্ধজনে দেহ আলো, সম্প্রদানে সপ্তমী। অন্নহীনে অন্ন দাও, সম্প্রদানে সপ্তমী। আমাকে একটু আশ্রয় দিন, আমায় একটু আশ্রয় দিন, সম্প্রদানে সপ্তমী। গুরুজনে কর ভক্তি, সম্প্রদানে সপ্তমী। পলাতক দাসে স্বাধীনতা দাও, সম্প্রদানে সপ্তমী। গৃহহীনে গৃহ দাও, সম্প্রদানে সপ্তমী। আপনারা এটা হুবহু মুখস্থ করবেন নিয়োগ পরীক্ষায়। দেখুন এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো বারবার নিয়োগ পরীক্ষা আসছে, এবং এগুলো হুবহু মুখস্থ করবেন। যাদের একদমই মনে থাকে না, হুবহু মুখস্থ করবেন, দেখবেন এখান থেকেই কমন পাবেন ইনশাল্লাহ। আসুন জেনে নেই অধিকরণ কারক। 6, অধিকরণ কারক সংজ্ঞা। ক্রিয়া সম্পাদনের সময় কাল, স্থান, আধার, সময়, সময়কে কাল বোঝায়, স্থান, আধার এবং বিষয়কে অধিকরণ কারক বলে। প্রভাতে সূর্য ওঠে, এটা কাল অথবা সময়, যে কোন সময়ে প্রভাতে। কাননে কুসুমকলি সকলে ফুটিল, এটা আধার বা স্থান, কানন মানে বাগান। জিম গণিতে ভালো, কিসে ভালো? গণিতে, এটা কি? বিষয়। অধিকরণ কারক চেনার উপায় হচ্ছে 1, ক্রিয়াকে কোথায় দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে সেটা অধিকরণ কারক। যেমন আমি কলেজে যাব, কোথায় দ্বারা প্রশ্ন করলে আমি কোথায় যাব, তাহলে এটা হবে কলেজে। উত্তর যদি পাই কলেজে, এই দেখুন কোথায় যাব, উত্তর কলেজে, তাহলে এটা কি? অধিকরণ কারক। বাবা বাড়িতে নেই, কোথায় নেই? উত্তর বাড়িতে, তাহলে এটা অধিকরণ কারক। মনেতে আগুন জ্বলে চোখে যেন জ্বলে না, কোথায় আগুন জ্বলে? উত্তর মনেতে, তাহলে এটাও অধিকরণ কারক। বাড়ি যাব, কোথায় যাব? উত্তর বাড়িতে, তাহলে এটা হবে অধিকরণ কারক। আচ্ছা, অধিকরণ কারক চেনার সহজ উপায় 2, ক্রিয়াকে কখন দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে সেটা হবে অধিকরণ কারক। যেমন সে আজ ঢাকা যাবে, কখন যাবে? উত্তর আজ, তাহলে এটা অধিকরণ কারক। চিরদিন তোমারে চিনি, কখন চিনি? উত্তর হবে চিরদিন, তাহলে এটা অধিকরণ কারক। আগামীকাল ফুটবল খেলা দেখব, কখন খেলা দেখব? উত্তর আগামীকাল, তাহলে এটা কি? অধিকরণ কারক। রোববার স্কুল বন্ধ, কখন স্কুল বন্ধ? উত্তর রোববার, তাহলে এটা অধিকরণ কারক। অধিকরণ কারক চেনার সহজ উপায় 3, ক্রিয়াকে কোনো বিষয় দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সেটি অধিকরণ কারক। যেমন 1, সাগর বাংলায় কাঁচা, কোন বিষয়ে কাঁচা? উত্তর বাংলায়, তাহলে এটি অধিকরণ কারক। হুজাইফা যুদ্ধে পারদর্শী, কোন বিষয়ে পারদর্শী? উত্তর যুদ্ধে, তাহলে এটি অধিকরণ কারক। আলামিন ক্রিকেট খেলায় ভালো, তাহলে কোন বিষয়ে ভালো? উত্তর ক্রিকেট খেলায়, তাহলে এটিও অধিকরণ কারক। আসুন এবার জানি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় বারবার আসা প্রশ্নসমূহ। প্রথমে আমরা ব্যাখ্যাটা পড়ি। দেখুন, প্রতিটি বাক্যে আন্ডারলাইন করা পদটি দ্বারা সময় কিংবা স্থান বুঝিয়েছে। যেহেতু আন্ডারলাইন করা পদটি দ্বারা সময় কিংবা স্থান বুঝিয়েছে, সেহেতু এগুলো অধিকরণ কারক। দেখুন, রোববার কি? এটা স্থান বা সময়, কোনটা? সময়। রোববার স্কুল বন্ধ, তাহলে এটা কি হবে? অধিকরণে 0। সারা রাত বৃষ্টি ছিল, সারা রাত সময় বুঝিয়েছে, সারা রাত এর সাথে কোনো শব্দ নেই, কে, রে, এ, অন্তস্থ তে, এতে, র কিছুই নেই, তাহলে এটা কি হবে? শূন্য বিভক্তি। সারা রাত অধিকরণ এবং শূন্য বিভক্তি। আজকে নগদ কালকে ধার, আজকে নগদ, আজকে কালকে দুইটা দ্বারাই কি বুঝিয়েছে? সময়, তাহলে আজকের সাথে কি আছে? কে, আর কালের সাথে কে, তাহলে কে রে থাকলে দ্বিতীয়া, তাহলে অধিকরণে দ্বিতীয়া। ঘরকে যাও, ঘরকে, ঘর, এটা ঘরকে স্থান বুঝিয়েছে, ঘরের সাথে কি আছে? কে, তাহলে এটা কি হবে? অধিকরণে দ্বিতীয়া। আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের সাথে র এর আছে, তাহলে এটা কি হবে? অধিকরণে ষষ্ঠী। আষাঢ়ে বৃষ্টি নামে, আষাঢ়ে, কখন? আষাঢ়ে, এটা সময় বুঝিয়েছে, অধিকরণে সপ্তমী। পুকুরে মাছ আছে, কোথায় মাছ আছে? এটা কি? স্থান বুঝিয়েছে, পুকুরে মাছ আছে।